সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই সুস্থ আছো। তোমরা সবাই জানো এখন কোভিড-19 করোনা ভাইরাসের মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। আমরা এই কোভিড-19 করোনা ভাইরাসের কারণে আমরা আমাদের শিক্ষাঙ্গনে পাঠদান করতে পারছি না, তোমরাও পাঠ শিক্ষা গ্রহণ করতে পারছো না। এই অসুবিধার কারণে এখন সরকার একটা ব্যবস্থা নিয়েছেন যে অনলাইনে ক্লাস। এই যে অনলাইনে ক্লাস, এই অনলাইনে ক্লাস দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি আজকের এই অনলাইনের দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ে পাঠদান দেব। তোমরা সবাই অনলাইনে এই পাঠদানটা ফলো করবে, অনুসরণ করবে। আশা করি তোমাদের পাঠ শিক্ষা কার্যক্রমে কিছুটা সহায়ক হবে। তো যাই হোক, আজকে আমি দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে অর্থনীতি বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে অর্থনৈতিক কার্যাবলী ও অর্থনৈতিক কার্যাবলী নিয়ে তোমাদের কাছে কিছু আলোচনা করব। তোমরা এই আলোচনাটা অনুসরণ করবে। তো আজকের পাঠ আজকের পাঠ হচ্ছে অর্থনৈতিক কাজ ও অর্থনৈতিক কাজ। বেঁচে থাকার জন্য মানুষ নানাবিধ কাজ করে। এইসব কাজের মূল লক্ষ্য হল জীবিকা সংগ্রহ করা। জীবিকার জন্য কেউ কলকারখানা কাজ করে, কেউ অফিসে কাজ করে, কেউ জমিতে কাজ করে। জীবিকা সংগ্রহ ছাড়াও মানুষ খেলাধুলা, শিশু বিনোদন ও সন্তান প্রতিপালনের কাজও করে থাকে। আবার অনেকে সমাজ বিরোধী কাজও করে জীবিকা নির্বাহ করে। উপরের সব কাজগুলোকে আমরা অর্থনৈতিক কাজ বলবো না। উপরের সব কাজগুলিকে আমরা অর্থনৈতিক কাজ বলবো না। যে কাজগুলো করলে মানুষের অর্থ উপার্জন হয়, যে কাজগুলো করলে মানুষের অর্থ উপার্জন হয়, অর্থনীতি তাকে বলা হয় অর্থনৈতিক কাজ। যে কাজগুলো করলে অর্থ উপার্জন হয় ঠিকই, কিন্তু নীতিবিরুদ্ধ অর্থাৎ নীতিসম্মত নয়, সেই কাজগুলিকে অর্থনৈতিক কাজের আওতায় আনা যায়। যেমন আমি একটু আগে বলেছি যে সমাজবিরোধী কাজ, এই সমাজবিরোধী কাজ করে অনেকে অর্থ উপার্জন করে। তাহলে এখানে অর্থ উপার্জন হচ্ছে, এটা ঠিকই, কিন্তু এটা ন্যায়সঙ্গত নয়, নীতি বিরুদ্ধ। তাই এটাকে অর্থনৈতিক কাজে অন্তর্ভুক্ত করা যায় না। এই অর্থনৈতিক কাজগুলিকে এই যে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে, এই কাজগুলিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে।
অর্থনৈতিক কাজ আর অর্থনৈতিক কাজ। অর্থনৈতিক কাজকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। মানুষ যে কাজগুলো কি করে সে কাজগুলিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, অর্থনৈতিক কাজ আর অর্থনৈতিক কাজ। তো অর্থনৈতিক কাজ মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে সকল কার্যাবলী করে তাকে অর্থনৈতিক কাজ বলা হয়। মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কাজগুলো করে তাকে অর্থনৈতিক কাজ বলা হয়। মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উৎপাদন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। যেমন শ্রমিকরা কলকারখানায় কাজ করে, কৃষকরা জমিতে কাজ করে, ডাক্তারেরা রোগীদের চিকিৎসা দেয়, শিল্পপতিরা কলকারখানায় কাজ করে, ইত্যাদি ইত্যাদি কাজ করে। এগুলো হলো অর্থনৈতিক কাজ, কারণ এগুলো নীতিসম্মত এবং অর্থ উপার্জন হয়। এই জন্য এগুলো দিয়ে মানুষের অভাব মোচন হয়, তাই এই কাজগুলিকে বলা হয় অর্থনৈতিক কাজ। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা হলো দ্রব্য সামগ্রীর অভাব পূরণ করা, নতুন দ্রব্য বা সৃষ্টি করা, নতুন দ্রব্য ও সেবা পণ্য সৃষ্টি করা, এইগুলি হচ্ছে অর্থনৈতিক কাজ। এই অর্থনৈতিক কাজ ছাড়াও মানুষ আরো অনেক কিছু কাজ করে যেগুলো অর্থ উপার্জনের সঙ্গে সংশ্লিষ্ট নয়। যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং অর্থ সংশ্লিষ্ট নয় তাকে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এ ধরনের কর্মকাণ্ড মানুষের অভাব পূরণ হয় ঠিকই, কিন্তু অর্থ উপার্জনের ভূমিকা রাখতে পারে না। যেমন পিতামাতার সন্তান লালন পালন করা, শাকের বসে গান করা, খেলাধুলো করা ইত্যাদি মানুষের অভাব পূরণ করে, কিন্তু অর্থ উপার্জিত হয় না। এই জন্য এগুলিকে অর্থনৈতিক কাজ বলা হয় না, এগুলিকে বলা হয় অর্থনৈতিক কাজ। তাহলে আমরা অর্থনৈতিক কাজ কি সেটা জানলাম এবং অর্থনৈতিক কাজ কি সেটাও জেনে নিলাম। এখন জানবো বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। এদেশের অর্থনীতি তিনটি খাতের উপর নির্ভরশীল: কৃষি, শিল্প ও সেবা। তবে সাম্প্রতিককালে কৃষি ছাড়া শিল্প ও সেবা খাতের অবদানটাই ক্রমেই বাড়ছে। জাতীয় আয়ে শিল্পের অবদান ক্রমশ বাড়ছে। এই যে বাংলাদেশে যে অর্থনৈতিক কার্যাবলী, এই কার্যাবলীগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে: কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলী আর কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলী। কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রম আলোচনা করব। কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রম বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের দিক থেকে কৃষি এখন বড় খাত হিসাবে পরিচিত। এদেশের শ্রমশক্তি প্রায় 50% শ্রমিক এই কৃষি খাতে নিয়োজিত। জনসংখ্যার প্রায় 75% মানুষ কৃষির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। জমি চাষ, বীজ বপন করা, ফসল কাটা, ফসল মাড়াই করা, মাছ চাষ, মাছ ধরা, মাছ বিক্রি করা, হাঁস মুরগি পালন
বিভিন্ন রকম তরিতরকারি ও ফলমূল উৎপাদন ও বিক্রয়ের মতো কাজগুলি হচ্ছে কৃষিখাতের অন্তর্ভুক্ত। এই বাংলাদেশের অর্থনৈতিক কাজগুলিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, অর্থনীতি কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কাজ আর কৃষি বহির্ভূত অর্থনৈতিক কাজ। যে সমস্ত অর্থনৈতিক কাজগুলো কৃষি সংশ্লিষ্ট, কৃষি খাতের সঙ্গে সরাসরি এবং পরোক্ষভাবে সংশ্লিষ্ট, সেই কাজগুলিকে বলা হয় কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কাজ। যেমন জমি চাষ, বীজ বপন, পানি সেচ, সার প্রয়োগ করা, কীটনাশক ওষুধ ছিটানো, ফসল কাটা, ফসল মাড়াই করা, বিক্রয় করা, পশুপালন করা, মাছ ধরা, মাছ বিক্রি করা, হাঁস মুরগি প্রতিপালন, বিভিন্ন রকম তরিতরকারি ও ফলমূল উৎপাদন ও ফলমূল বিক্রয়ের জন্য কাজ, এগুলিকে বলা হয় কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কাজ। এবারে আমি আলোচনা করব কৃষি বহির্ভূত অর্থনৈতিক কাজ। এই কৃষি কাজ ছাড়াও এদেশের মানুষের অর্থনৈতিক কাজগুলো হলো পোশাক শিল্পের কাজ, বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ, বড় বড় শিল্প কলকারখানার কাজ, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি, রাস্তাঘাট নির্মাণ, রেল লাইন নির্মাণ, যানবাহন চালনা, ছোট বড় ব্যবসা বাণিজ্য করা ইত্যাদি। এছাড়া খেলনা, পুতুল ও মিষ্টি তৈরি, দর্জি, কামার, স্বর্ণকার, কর্মকার, তাঁতি, খাটুরিয়া, ফেরিওয়ালা, কবিরাজি, ডাক্তারি, ঝাড়ফুঁক, বন্যপ্রাণীর খেলা দেখানো ইত্যাদি কাজের মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে। অর্থাৎ যে কাজগুলো কৃষি সংক্রান্ত নয়, সরাসরি কৃষির সঙ্গে সরাসরি এবং পরোক্ষভাবে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট নয়, সে কাজগুলিকে আমরা বলবো কৃষি বহির্ভূত অর্থনৈতিক কাজ। তবে মোটামুটি আমরা বলতে পারি যে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কাজগুলো হচ্ছে বিচিত্র ধরনের। অতি প্রাচীন কাল থেকে বিচিত্র ও এ কর্মকাণ্ডের মাধ্যমে এদেশের মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে থাকার অবিরাম প্রচেষ্টা চালিয়ে আসছে। বাংলাদেশের মতো এত বিচিত্র ধরনের অর্থনৈতিক কাজ পৃথিবীর অন্য দেশে খুব কমই পরিলক্ষিত হয়। তাহলে এতক্ষণ আমি আলোচনা করলাম অর্থনৈতিক কাজগুলো কি, কাকে বলে, অর্থনৈতিক কাজটা কি, কাকে বলে, বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী গুলো কি কি, অর্থনৈতিক কার্যাবলীকে কটা ভাগে ভাগ করা হয়েছে, সেগুলোকে কাকে বলে এবং সে কাজগুলো কি কি, এগুলো নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম। তোমাদের বাড়িতে একটা কাজ দেব যে বাংলাদেশের মানুষের কৃষি সংক্রান্ত এবং কৃষি বহির্ভূত 10টি করে অর্থনৈতিক কাজের একটি তালিকা তৈরি করে। আজকে আমি বাড়িতে তোমাদের যে কাজটা করবো সেটা হচ্ছে বাংলাদেশে
10টি করে এটা আছে আমাদের বাড়ির কাজ। বাংলাদেশের মানুষের কৃষি সম্বন্ধ ও কৃষি বহির্ভূত 10টি করে অর্থনৈতিক কাজের তালিকা তৈরি করবে। তো ধন্যবাদ সকলকে। আজকে আমি যে পাঠদানটা দিলাম এটা তোমরা বাড়িতে অনুসরণ করবে এবং এই বাড়ির কাজটা নিজেরা অনুসরণ করে তৈরি করে আনবে, এই আশা ব্যক্ত করে সবাই সুস্থ থাকো, শান্তিতে থাকো, এই আশা ব্যক্ত করে আজকের পাঠদান এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।